রেকর্ড করার পর ভক্ত সমর্থকেরা অপেক্ষায় থাকে সেই রেকর্ডটি যেন অন্য কেউ নিজের করে নেয়। এই ভাঙা গড়ার মধ্যে যেন নতুন নতুন রেকর্ডের সৃষ্টি। কিন্তু আপনি যখন শুনবেন কিছু রেকর্ড কারো পক্ষে ভাঙা কষ্টকর, তখন কেমন লাগবে বলুন তো? চলুন জেনে নিই ওয়ানডে ক্রিকেটের এমন কিছু রেকর্ড যা ভাঙা কঠিন হবে সম্প্রতি সময়ের ক্রিকেটারদের জন্য। সচিন টেন্ডুলকারের 18,426 রান। ওডিআইয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটির বয়স প্রায় 25 বছর। ক্রমেই এটি বাড়তে থাকবে, হয়তো আরো অনেক বছর এভাবে অধরাই থাকবে রেকর্ডটি। অনেকে স্বপ্ন দেখেছিলেন যে বিরাট কোহলি সচিনের রেকর্ড ভাঙবেন, কিন্তু তিনিও এখন ক্যারিয়ারের পরন্ত বেলায়। কোহলি আছেন তৃতীয় স্থানে, দ্বিতীয়তে আছেন শ্রীলঙ্কার লিজেন্ড কুমার সাঙ্গাকারা। তার রান 14,234 আর কোহলির রান 14,181। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundhara Sports Complex and Bosundhara City. Gold's Gym Bangladesh. Admissions now open. মুতিয়া মুরালীধনের সবচেয়ে বেশি উইকেট। ওয়ানডেতে মুতিয়া মুরালীধনের উইকেটের সংখ্যা 534। ওয়ানডে ও টেস্টে যেমন টেন্ডুলকার সর্বোচ্চ রানের মালিক, তেমনি এই দুই ফরম্যাটের সর্বোচ্চ উইকেটের মালিকও মুরালীধর। 2011 সালে মুরালী ওয়ানডে ছেড়েছেন 534 উইকেট নিয়ে। ওয়ানডেতে 5 শতাধিক উইকেট আছে আর একজনেরই। 2009 সালের ফেব্রুয়ারিতে সেই ওয়াসিম আকরামের রেকর্ডই ভেঙেছিলেন মুরালী। এখন খেলছেন এমন বোলারদের মধ্যেই কেউই মুরালীর রেকর্ডের জন্য হুমকি নন। রোহিত শর্মার 3টি ডবল সেঞ্চুরি। একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি দেখতে আন্তর্জাতিক ম্যাচকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 39 বছর। 2010 সালের 24 ফেব্রুয়ারি একসময় অকল্পনীয় যে কীর্তির প্রথম রূপকার সচিন টেন্ডুলকার। এরপর 2013 সালে বীরেন্দর সেবাগের পর ডাবল সেঞ্চুরি করেন রোহিত। ঠিক পরের বছর করেন আবারও ডাবল সেঞ্চুরি। এরপর 2017 সালে করেন আরেকটি। এখন পর্যন্ত 14 ডাবল সেঞ্চুরির 3টি রোহিতের দখলে, 2টি নেই অন্য কারো। চামিন ধাভাসের ম্যাচ সেরা বোলিং, 19 রানে 8 উইকেট। মাত্র 19 রান দিয়ে 8 উইকেট তোলার রেকর্ডটি আগামী ডিসেম্বরে 2 যুগ পূর্ণ হবে। সেবার মাত্র 8 ওভার বল করে 8 উইকেট নিয়েছিলেন তিনি। বাকি 2 ওভার করতে পারলে হয়তো 10 উইকেট তুলে নিয়ে রেকর্ডে থাকতেন। এই রেকর্ডটিও তাই এখনকার ক্রিকেটারদের মধ্যে ভাঙা হবে কষ্টকর। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা 25 জয়। 1999 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইয়ে শেষ হওয়া অ্যাজবাস্টারের সেই মহাকাব্যিক সেমিফাইনালের পর লর্ডসের ফাইনাল থেকে ছুটতে শুরু করে অস্ট্রেলিয়ার জয়রথ। শেষ পর্যন্ত যা থামে 2011 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে। বাংলাদেশের টানা 47 ম্যাচ জয়হীন থাকা। 1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে বাংলাদেশের জয় পেতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 5 বছর। 2004 সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আগে টানা 47 ম্যাচে বাংলাদেশ কোনো জয় পায়নি, হেরেছে এর 45টিতেই। বাকি 2টি বৃষ্টির কারণে ফলাফল আসেনি। এই রেকর্ডটিও তাই থাকবে অনেক বছর অধরা। জুয়েল গার্নারের সেরা ইকোনমি রেট 3.09। নাম ছিল তার বিগ বার্ড। আসলেই বিগ। উচ্চতা 6 ফুট 8 ইঞ্চি। ওয়ানডে অনেক দিনই বদলে গেছে, টি-20-র প্রভাবে আরো বেশি। রানের জোয়ারে এই সময়ে গার্ডানের এই ইকোনমি রেটের রেকর্ডটা তো নয়ই। সেঞ্চুরি ছাড়া মিসবাউল হকের সবচেয়ে বেশি রান 5,122। ওয়ানডেতে 5,000-এর বেশি রান, অথচ একটিও সেঞ্চুরি নেই। অবিশ্বাস্য এই রেকর্ড পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাউল হকের। হাফ সেঞ্চুরি করেছেন 42টি, দুবার গেছেন 90-এর ঘরেও।
কিন্তু সেঞ্চুরি আর পাওয়া হয়নি। 3717 রান নিয়ে তারপরে আছেন আরেক পাকিস্তানি ওয়াসিম আকরাম। অধিনায়ক হিসেবে রিকি পন্টিং এর 230 ম্যাচ, ওয়ানডেতে খেলেছেন 375টি, এর 230টিতেই তিনি অধিনায়ক। কার সাধ্য রিকি পন্টিং এর এই রেকর্ড ভেঙে দেয়? যারা সম্ভাবনা জাগিয়েছিলেন তাদের কেউই আর খেলায় নেই। ফিল সিমন্সের 0.30 ইকোনমি রেট। 1992 সালে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে 10 ওভারের 8টি মেইডেন, মাত্র 3 রান দিয়ে সিমন্সের 4 উইকেট। সে 4 উইকেটেও প্রথম 5 ব্যাটসম্যানের 4 জনকে আউট করে। ওভার প্রতি রান 0.30। ওয়ানডেতে পুরো 10 ওভার বোলিং করে এর চেয়ে কম রান দেওয়ার এই রেকর্ড অক্ষত আছে প্রায় 3 দশক, যা ক্রমেই বাড়তে থাকবে বলে ঘোষণা দিয়ে দেওয়া যায়।